আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি আপনার কফিল থেকে যদি আপনি ছুটি লাগান তাহলে কিভাবে বলবেন কফিলের ছুটি লাগাইতে, এবং কি এয়ারপোর্ট ছুটি আর হচ্ছে রানিং ছুটি এই দুইটার মধ্যে পার্থক্য কি, আর আপনি কোন ছুটিটা লাগাবেন। অনেকেই ভুল করে বসে থাকে এই জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে রানিং ছুটি লাগাইলে আপনি রানিং ছুটি লাগাইবেন, দেখবেন যে 10 দিন পরে আপনি টিকিট কাটলেন, এখান থেকে যাবেন, আপনার 10 দিনই টোটাল ছুটি কিন্তু চলে যাবে, আপনি কিন্তু বলতে পারবেন না। আর এখন বর্তমানে সবচেয়ে বেশি কিন্তু রানিং ছুটি লাগাইতেছে, কারণ অনেকেই সিস্টেমটা বুঝে না। আপনি আপনার কফিলটা বলবেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনি সরাসরি দেখাবো, আমি কিন্তু নিজে ছুটি এখন লাগাবো, একজনের ছুটি লাগায় আমি আপনাদের দেখাবো। আর আপনারা যদি নিজেরা ছুটি লাগান, কফিলে আফসার থাকে, তাহলে আপনারা এইভাবে লাগাবেন, আমি দেখাই দেবো। তবে আকামার মেয়াদ যদি 90 দিনের বেশি থাকে তাহলে আপনি এয়ারপোর্ট ছুটি পাবেন, 90 দিনের কম থাকলে আপনার শুধু রানিং ছুটি হবে। অর্থাৎ ধরেন আপনার ছুটি লাগাইছেন 10 দিন পরে আপনি যাবেন, আজকে থেকে কিন্তু আপনার ছুটি চালু হয়ে যাবে। এখানে এক্সিট বিফোর যে ডেটটা আছে এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট। এক্সিট বিফোর যে ডেট, এই ডেটের আগে আপনাকে সৌদি আরব আসতে হবে। আপনি 10 দিন পরে যান, 10 দিন ছুটি মাইনাস হবে। আপনি ফলো রাখবেন এক্সিট বিফোর যে ডেটটা আছে, এই ডেটটা যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এয়ারপোর্টে। অনেকেই এই ভুলটা করে, ছুটির মেয়াদ দেখবেন যে 60 দিন দিছে বা 90 দিন দিছে বা 150 দিন দিছে, আপনি ওই জিনিসটা ফলো করবেন না। যদি রানিং ছুটি হয় দেখবেন যে এক্সিট বিফোর লেখা আছে, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি চলে আসলাম কফিলের আফসার, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন নাম ঠিকানা সবই আসছে, এখানে সিঙ্গেল মাল্টিপল আছে। তো আপনি যদি এয়ারপোর্ট ছুটি চান তাহলে এখানে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডুরেশন ইন ডেজ, এখানে 60 দিন বা 90 দিন বা 120 দিন, আপনি যতদিন যাবেন অতদিন দিবেন। আর নিচে একটা অপশন দেওয়া আছে রিটার্ন বিফোর, এটা সিলেক্ট করে যদি আপনার কফিল ছুটি লাগায় তাহলে আপনার ছুটিটা আজ থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ 10 দিন 20 দিন পরে যান, 20 দিন এখান থেকে মাইনাস হয়ে যাবে, রানিং ছুটি হয়ে যাবে। তো আমি এখান থেকে ছুটি লাগানোর পরে দেখাই যে এখানে কোন ছুটিটা আসতেছে। তো একটা জিনিস ফলো করেন, এখানে কিন্তু ছুটি লাগানো হয়ে গেছে। এখানে কি দেওয়া আছে, এক্সিট বিফোর, এই ডেটের আগে যেতে হবে, এটা হচ্ছে 20 তারিখ 8 মার্চ 2025। আর এখানে নিচে একটা ডেট দেওয়া আছে রিটার্ন বিফোর। তো আপনার ছুটির পেপারে যদি রিটার্ন বিফোর থাকে তাহলে আপনাকে এই যে ডেটটা, এই ডেটের আগে আসতে হবে। আপনার এখানে 90 দিন থাকুক, 6 মাস থাকুক, 30 দিন থাকুন, ওই ডেট আপনি ফলো করবেন না, এই ডেট আগে আসতে হবে। আর যদি এয়ারপোর্ট ছুটি দেয় তখন এক্সিট বিফোর এই লেটারটা থাকবে না। আশা করছি বুঝতে পারছেন, তাহলে আপনি আর সমস্যা হবে না, আপনি আসতে পারবেন। অনেকে এয়ারপোর্টে আটকায় যায় এই জিনিসটার জন্য। তো ধন্যবাদ সবাইকে।